Hello, this is Ariful Islam. Before starting my main discussion, I'd like to give a short bio. Currently, I'm working in Talent Hut as a head of IELTS. But prior to this, I worked as IELTS trainers, as IELTS coach in one of our prominent institutions of this industry. Okay, so today my topic is how to create ideas, especially as I have been working for more than a decade as an IELTS coach. Most often I find cases students come to us and tell us that, "Sir, I'm stuck while thinking about ideas, while writing, while explaining something in IELTS writing tasks too, especially." So sometimes they become blank, especially when they try to explain something. So today I'm gonna share the video and I'm going to give you some tips how to overcome the problems. So let's get started. Here is a topic from Cambridge 18. So I'm going to read the question first. Some university students want to learn about other subjects in addition to their main subjects. Others believe it is more important to give all the time and attention to studying for a qualification. So the question is, discuss both these views and give your own opinion. So dear viewers, what should we do first? প্রথমে আমরা কি করব, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে প্রবলেমটা ফেস করে আমি আগে বলেছি যে তারা আসলে আইডিয়া জেনারেট করতে পারে না, কিভাবে আইডিয়াগুলো রিলেট করবে বা আইডিয়াগুলো কিভাবে এক্সপ্লেইন করবে। সো দেখি চেষ্টা করে আমরা আজকে এই ব্যাপারে কোনো কিছু জানতে পারি কিনা। প্রথম কাজ, নাম্বার 1 টিপস, রিড দ্য কোশ্চেন ভেরি কেয়ারফুলি। এটা হচ্ছে শুধু আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য না, আমাদের রিডিং, লিসেনিং, ইভেন স্পিকিং এর জন্য আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদেরকে প্রথমে কোশ্চেনটা খুব ভালো করে পড়ে নিতে হবে যে আমাকে আসলে কি করতে বলা হচ্ছে। আমরা যদি এটাকে একটু ভাঙি, কোশ্চেনটাকে কি পাই? সাম ইউনিভার্সিটি স্টুডেন্টস, কিছু স্টুডেন্ট, ফর এক্সাম্পল ইউ কনসিডার দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। আপনি নিজেকে কনসিডার করেন আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওয়ান্ট টু, আপনি চান লার্ন অ্যাবাউট আদার সাবজেক্টস, আপনার একাডেমিক সাবজেক্টের বাইরেও আপনি কিছু শিখতে চান in addition to their main subject। তাহলে আপনার যে মেইন সাবজেক্ট, ফর এক্সাম্পল আপনি একটা সাবজেক্টে পড়েন ফিজিক্স, আপনি আপনার ফিজিক্সের বাইরেও আরো কিছু পড়তে চান। ওকে, এখন আদার্স বিলিভ, অন্যরা মনে করে, তাহলে আরো কিছু ইস্যু আসতেছে কি যে আদার্স বিলিভ ইট ইজ মোর ইম্পর্টেন্ট, তারা বলছে না না, এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টু গিভ অল দ্য টাইম এন্ড অ্যাটেনশন, আপনার সকল সময়, আপনি একজন ফিজিক্সের স্টুডেন্ট, আপনি আপনার সকল টাইম এবং হচ্ছে আপনার এফোর্ট কি করবেন, আপনি আপনার মেইন সাবজেক্ট পড়ার জন্য দিবেন। তাহলে এখন আমাকে বলেছে টু ডিসকাস বোথ দিস ভিউজ। তাহলে আমি যেটা করব, আমি তো লেখা শুরু করার আগে আমরা কি করি, ব্রেন স্টর্মিং করব, আমরা আইডিয়া জেনারেট করব, আমি কি লিখবো, আমি কিভাবে এটা এক্সপ্লেইন করব, সেই আইডিয়াগুলো আমি কিভাবে তৈরি করব। স্টুডেন্টসরা কি করে, এই জায়গায় এসে স্টাক হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায় যে আসলে কি লেখা যেতে পারে। ওকে, সো তাহলে আমরা কিভাবে শুরু করব? আবার বললাম, আপনি কনসিডার করেন কোশ্চেনটা আপনার জন্যই, আপনি এটা সাবজেক্ট, আপনি একজন স্টুডেন্ট, আপনি কেন মনে করছেন, এটাকে আমরা ভাঙি, যেহেতু দুইটা ভিউজ আছে, আমরা প্রথম ভিউ নিয়ে আগে আলোচনা করি। আপনাকে বলা হচ্ছে যে আপনি কি করতে যাচ্ছেন, আপনার মেন সাবজেক্টের পাশাপাশি আপনি আরো কিছু করবেন, ফাইন, কেন? তাহলে এখন আমরা কি করব, আমি একটু মুছে নিচ্ছি কোশ্চেনটা। আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই বিষয়ে আপনার মাথায় যা যা ইনফরমেশন আছে, দ্যাট মিনস লেট ইট ফ্লো। আপনি এখানে বিশেষ করে এই কাজটা আমরা করবো কখন, বাসা যখন আমরা প্র্যাকটিস করছি তখন এই কাজটা করবো, তাহলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে পরীক্ষা হলে আমাদের এত টেনশন নিতে হবে না, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমি লিখলাম পক্ষে, অর্থাৎ আপনি প্রথম আলোচনার পক্ষে থাকতে চাচ্ছেন। ওকে, সো এখন আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি কেন চাচ্ছেন যে আপনার মেইন সাবজেক্টের পাশাপাশি আপনি আরো কিছু অন্য সাবজেক্ট পড়বেন, কেন চাচ্ছেন, সেই কেনটা আপনি কিছু বিষয় আপনি লিখে ফেলেন, আপনার মাথায় যা আসে। আপনি হতে পারে যে আপনি এক্সট্রা নলেজ গ্যাদার করতে যাচ্ছেন, ওকে ফাইন, আপনি লিখে ফেলেন এক্সট্রা নলেজ, যা মাথায় আসে আপনি এক্সট্রা নলেজ অর্জন করতে চাচ্ছেন। আপনি ফিজিক্সে পড়েন, আপনি চাচ্ছেন যে আমি ফিজিক্সে পারি, আমি কেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা করবো, কেমিস্ট্রি সম্পর্কে আমি কিছু এক্সট্রা নলেজ পাবো। ওকে, আর কি হতে পারে, আপনি হতে পারে যে আপনি মোনোটোনাস সিচুয়েশন এটা আপনি ওভারকাম করতে চান।
যে আপনি একই জিনিস পড়তেছেন বারবার সারাদিন একই জিনিস পড়তে পড়তে আপনার ভালো লাগে না, আপনি ডাল ফিল করেন, মনোটোনাস হয়ে যান। সো সেই জিনিসটা ওভারকাম করতে চাচ্ছেন আপনি, তাহলে মনোটোনাস সিচুয়েশনটাকে আপনি ওভারকাম করতে চান। ওকে ফাইন। তারপর আর কি হতে পারে দেখেন, আপনি কেন আপনার মেন সাবজেক্টের বাইরে অন্য কিছু পেতে চান? আপনি বলতে পারেন, আপনি যদি বাংলাদেশ অ্যাসপেক্টে চিন্তা করেন যে আমাকে জব মার্কেটে কম্পিট করতে হবে, তাহলে আমি বলতে পারি তাহলে আমার জব এক্সপিরিয়েন্সের জন্য বা জবের জন্য, ফর জব। তার মানে আপনি জবের জন্য, চাকরির জন্য আপনার যে মেন সাবজেক্ট এটার বাইরেও আপনি কিছু সাধারণ জ্ঞান বা আরো কিছু জিনিস আপনার জানা লাগতে পারে, সেই জিনিসটা আপনি অর্জন করবেন। ফাইন। এইভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্রেনে যা আসে, মাথায় যা আসে, সেই বিষয়গুলো আপনি লিখে ফেলবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি কখনোই আটকাবেন না যে এটা হবে কি হবে না, এটা প্রথমে আমরা চিন্তা করবো না। প্রথম কাজ হবে কি, যে টপিকটা আমি লিখবো সেই টপিক সম্পর্কে আমার মাথায় যা আসে সেটা আমি নোট ডাউন করে ফেলবো। এই জট ডাউনের পরে আমরা কি করবো, এবার আমরা এটাকে নিয়ে একটু ডিসকাস করবো, চিন্তা করবো যে আমি যে আইডিয়াটা লিখছি, তাহলে এবার এই আইডিয়াটাকে আমি কিভাবে এক্সপ্লেন করবো। তাহলে এক্সপ্লেন করার জন্য কি লাগবে, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা থেকে আমি কি বেনিফিট পাচ্ছি, এই দুইটা জিনিস যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার আইডিয়াটা এক্সপ্লেন হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আপনি বলেছেন এক্সট্রা নলেজ, তাহলে আপনার এক্সট্রা নলেজ কেন লাগবে, যে একটা মানুষ যদি সে কর্মক্ষেত্রে যায় তাহলে শুধু তার সাবজেক্ট ওয়াইজ জ্ঞান যে হচ্ছে না, তাহলে তার কি লাগবে, তার এছাড়াও বাইরের কিছু জ্ঞান লাগবে, সেই জ্ঞানটা সে অন্য বই পড়ে পাবে। তাহলে আপনি কিন্তু বলে ফেললেন কেন আপনার এক্সট্রা নলেজটা লাগবে। এবার এটা বেনিফিট কি, বেনিফিট হচ্ছে যখনই আপনি কোনো একটা জবের ইন্টারভিউ দিবেন অথবা আপনি, তাহলে এবার খেয়াল করেন জবের কথা চলে আসছে, তার মানে আমাদের আর এটা লাগতেছে না, তাহলে আপনি এই আইডিয়াটার মধ্যে জবটা নিয়ে আসতে পারছেন, তাহলে আপনার এক্সপ্লেন করতে কি হচ্ছে, সহজ হচ্ছে। তার মানে আপনার আইডিয়া নিয়ে খুব টেনশন করা লাগতেছে না যে এই আইডিয়া বা এটা কোনটা রাখবো, যেটার সাথে ম্যাচ করতেছে আপনি সেটাই রাখতে পারেন। ঠিক আছে? ওকে। এরপর আপনি এখন এটা বেনিফিটটা বলেন, লাভ কি? লাভ হচ্ছে তাহলে আপনি অন্যদের তুলনায় যারা শুধুমাত্র তার সাবজেক্টে পড়ে এসেছে তাদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন, এবং আপনার কি হবে, আপনি আপনার ক্যারিয়ারে দ্রুত উন্নতি করতে পারবেন। সো আপনার আইডিয়া একটা রেডি হয়ে গেল, কমপ্লিট। কি আইডিয়া, কেন এটা করা লাগবে, কেন জরুরি, এবং এটা বেনিফিট কি, ক্লিয়ার? ওকে নেক্সট। তাহলে এইভাবে যখন আমরা দেখলাম মনোটোনাস সিচুয়েশন কি হতে পারে, একজন ইউনিভার্সিটি স্টুডেন্টকে অনেক বই পড়তে হতে পারে, অনেক থিসিস পড়তে হবে, অনেক জার্নাল পড়তে হবে, অনেক কিছু তাকে পড়তে হয়। সো একই জিনিস পড়তে পড়তে নিশ্চয়ই কি লাগে, ডালনেস কাজ করে। সো এই যে ডাল বা বোরিং সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য একটা মানুষ কি পড়তে পারে, একটা নোভেল পড়তে পারে। তাহলে এটা কি হচ্ছে, আমার কারণটা কি, তাহলে আপনি কারণটা এক্সপ্লেন করেন যে যখন একটা স্টুডেন্ট কি করে, সে একই সাবজেক্ট সারাদিন বা কন্টিনিউয়াসলি পড়তে থাকে, সো এই যে কন্টিনিউয়াসলি পড়তে পড়তে তার মধ্যে একটা বোরিং বা একটা মনোটোনাস সিচুয়েশন কাজ করতে পারে, সো সেটা ওভারকাম করতে চায়। এর জন্য সে কি করে, মেন সাবজেক্টের বাইরেও সে অন্য বই পড়তে চায়। তাহলে বেনিফিট, বেনিফিট হচ্ছে যখন সে এর বাইরে কোনো বই পড়ে তখন তার মনোটোনাস অবস্থাটা কেটে যায়। সো এই যে মনোটনি থেকে যখন সে মুক্তি পেয়ে গেল তখন সে আবার তার লেখাপড়ায় মনোযোগ সহকারে মনোযোগ দিতে পারে, এবং বেনিফিট হচ্ছে তাহলে সে তার ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা বেড়ে যায়। সো এই হচ্ছে সংক্ষিপ্ত আমরা কিভাবে আমরা আইডিয়াগুলো রেডি করব। আমি আবার একবার ওভারভিউ করে দিচ্ছি। শুরুতেই আমরা কোশ্চেনটা খুব ভালো করে পড়বো, কোশ্চেন ভালো করে পড়ার পরে আমি দেখবো যে আমাকে এই কোশ্চেন সম্পর্কে আমি কি কি জানি, আমার মাথায় কি আসে, সেগুলো আমরা লিখে ফেলবো। সেই লিখে ফেলার পরে এবার আমরা দেখব যে ওই আইডিয়াটা বা ওই ইস্যুটা যেটা আমি লিখেছি সেটা আমার কেন দরকার এবং এটার বেনিফিট কি, এই দুইটা জিনিস যদি আমি বলতে পারি তাহলে আমার আইডিয়া এবং এক্সপ্লেনেশন রেডি হয়ে গেল। সো এবার আপনার পালা, আপনি একটু ট্রাই করবেন, আপনি ক্লাস বাসায় বসে ট্রাই করবেন। ট্রাই করার পরে যদি আপনার কোনো প্রবলেম আপনি ফেস করেন, আপনি আমাদের ট্যালেন্ট হান্টের পেজে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনার এই কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং, থ্যাংক ইউ ভেরি মাচ।